আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ মুআজ্জাজ মুহতারাম সম্মানিত সুধী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি আপনাদের সামনে শহীদ কাদেরকে বলে, প্রকৃত শহীদ কারা, আর এই প্রকৃত শহীদদেরকে আল্লাহ 4টি পুরস্কারে পুরস্কৃত করবেন এ ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। শহীদ হচ্ছে দুই ধরনের, দুই প্রকার। যারা আল্লাহর কোরআনের আইন, কোরআনের বিধান, দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে যেয়ে যারা জীবন দিয়েছে এদেরকে প্রকৃত শহীদ বলা হয়। এই শহীদদের ব্যাপারে আল্লাহ পাক 4টি পুরস্কার ঘোষণা করেছেন। আর আরেক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক হাশরের ময়দানে শাহাদাতের মর্যাদা দান করবেন, কিন্তু এই 4টি পুরস্কারে তাদেরকে পুরস্কৃত করবেন না। যারা আগুনে পুড়ে মারা গেছে, পানিতে ডুবে মারা গেছে, পেটের পীড়ায় মারা গেছে, এদেরকে আল্লাহ পাক শাহাদাতের মর্যাদা দিবেন, কিন্তু এই 4টি পুরস্কার তাদেরকে দেবেন না। প্রকৃত শহীদ হচ্ছে আল্লাহর কোরআনের আইন, কোরআনের দিন, কোরআনের বিধান, হক সত্য প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে, জিহাদ করতে যে যা মারা গেছে এরাই হচ্ছে প্রকৃত শহীদ। আল্লাহ পাক এদের ব্যাপারে 4টি পুরস্কার ঘোষণা করেছেন। প্রথম পুরস্কার হচ্ছে মৃত্যু যন্ত্রণা তাদের হবে না। সাকরাতুল মাউত বিল হক, সূরা কাহফে বলা হয়েছে যে মৃত্যু যন্ত্রণার সত্য মুহূর্তটি একদিন আপনার সামনে হাজির হবে। এই যে মৃত্যু যন্ত্রণা আমাদের প্রত্যেকের হবে, এটা আল্লাহ বলেছেন, কিন্তু যারা শাহাদাতের মৃত্যুবরণ করবে এদের মৃত্যু যন্ত্রণা হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দিয়েছে, হক প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিয়েছে, এদের মৃত্যু যন্ত্রণা পিঁপড়া কামড় দিলে যতটুকু ব্যথা হয় এর চাইতেও কম। তার মানে তাফসিরে বলা হচ্ছে যে এদের মৃত্যু যন্ত্রণা হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে প্রথম পুরস্কার, যারা শাহাদাতের মৃত্যুবরণ করবে দ্বীনের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, এদের মৃত্যু যন্ত্রণা হবে না। দ্বিতীয় পুরস্কার, এরা মরেও জীবিত। আল্লাহ পাক এদেরকে মৃত বলতে নিষেধ করেছেন। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারায় আল্লাহ বলেছেন যে যারা দ্বীনের জন্য শাহাদাতের মৃত্যুবরণ করেছে এদেরকে তোমরা মৃত বলো না, এরা জীবিত, কিন্তু সেটা তোমরা অনুভব করতে পারছো না। দেখেন, যারা শাহাদাতের মৃত্যুবরণ করেছে, আল্লাহ নিষেধ করেছে তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত, কিন্তু সেটা আমরা অনুভব করতে পারছি না, আমরা দেখতে পাচ্ছি না। সূরা আল ইমরান আল্লাহ বলেছেন যে আমি তাদেরকে রিজিক দিচ্ছি, আমার পক্ষ থেকে তারা রিজিক পায়, তারা রিজিক খায়। আমরা দেখতে পাচ্ছি না, আমাদের চোখের সামনে অনেক সৃষ্টি যেরকম জিন জাতিকে আমরা দেখতে পাই না, আল্লাহ তাদেরকে খাওয়াচ্ছে, তারা ঘুরতেছে, ফিরতেছে, সব কিছু করতেছে, বাট আমরা দেখতে পাচ্ছি না। এইরকম যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে যেয়ে মৃত্যুবরণ করেছে এরা জীবিত রয়েছে, আমরা এটা অনুভব করতে পারছি না। তাহলে দ্বিতীয় পুরস্কার হচ্ছে তারা মরেও জীবিত। তৃতীয় পুরস্কার, এরা বিনা হিসাবে জান্নাতি। আল্লাহ পাক এই শাহাদাতের মৃত্যু যারা বরণ করেছে এদের কোনো হিসাব হবে না, হাশরের ময়দানে এরা বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। চতুর্থ পুরস্কার, যারা দ্বীনের জন্য এই শাহাদাতের মৃত্যু বরণ করেছে, যারা শাহাদাত লাভ করেছে, আল্লাহ পাক এদেরকে একটা অফার দিবে যে তোমার আত্মীয় স্বজন, পরিবার পরিজন হইতে 70 জন ব্যক্তিকে তুমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। যাদের ঈমান আছে, যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে কিন্তু আমল করতে পারে নাই, জাহান্নামী হয়ে গেছে। ঈমান আছে কিন্তু জাহান্নামী হয়ে গেছে, এই 70 জন ব্যক্তিকে আল্লাহ পাক সুপারিশ করার সুযোগ দেবেন যারা শাহাদাতের মৃত্যুবরণ করেছেন। সম্মানিত সুধী, তাহলে আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে যে, জিহাদ করতে যে যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে আল্লাহ পাক আপনাকে 4টি পুরস্কারে পুরস্কৃত করতেছেন। সুবহানাল্লাহ। প্রথম পুরস্কার হচ্ছে আপনার মৃত্যু যন্ত্রণা হবে না। দ্বিতীয় পুরস্কার, আপনি মরে জীবিত থাকবেন, রেজেক্ট পাবেন আল্লাহর কাছ থেকে। তৃতীয় পুরস্কার, আপনি বিনা হিসেবে জান্নাতি। চতুর্থ পুরস্কার, আপনার পরিবার পরিজন হইতে আপনি 70 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, তাহলে আমরা আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআনের আইন বিধান প্রতিষ্ঠার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে শাহাদাতের মৃত্যু দান করেন, এই আশা কামনা এ ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।